আসসালামু আলাইকুম। আইওটি বেসড প্রজেক্টে সবাইকে স্বাগতম। আমি ছোট্ট একটি প্রজেক্ট করেছি। প্রজেক্টের নাম হচ্ছে সয়েল হিউমিডিটি অথবা সয়েল ময়েশ্চার মেজারমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা মাটিতে পানি ধারণ ক্ষমতা বা কী পরিমাণ পানি আছে সেটা আমরা পার্সেন্টেজ আকারে দেখতে পারবো। যদি মাটিতে সম্পূর্ণ পানি থাকে তাহলে হিউমিডিটি বা ময়েশ্চারটা 100% দেখাবে। আর পানি না থাকলে শুকনো কোনো জিনিস সেটা 0%, মানে সেখানে কোনো পরিমাণ পানি থাকবে না। এটা করার জন্য খুব বেশি কিছু লাগবে না। এখানে একটি মাইক্রো কন্ট্রোলার দেখা যাচ্ছে আমার হাতে, এটার নাম হচ্ছে আরডুইনো উনো। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এটা যে কোনো আমরা কোড লিখে সেটা যদি কম্পাইল করি বা রান করি সেই অনুসারে এটা কাজ করবে। আর এখানে একটি একটি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে মডিউল, ইলেকট্রিক মডিউল। তো এখানে ইলেকট্রিক মডিউলের সাথে আবার একটি প্রুফ, এটাকে বলা হয় ইলেকট্রিক প্রুফ, এটা কানেক্ট করা আছে। এটা মাটিতে গেঁথে দেওয়া হবে। লাইক এটা ইমাজিন করা হচ্ছে ফুলের একটি টব, এখানে মাটি থাকবে বা ফুল থাকবে, যাই হোক। এটা যদি আমরা এখানে প্রবেশ করি ইলেকট্রিক প্রুফ, তাহলে এটার এখানে সেন্সর, যেহেতু এটা স্ক্রিনে শো করবে আর কি কত পার্সেন্টেজ পানি আছে, এখানে হিউমিডিটি মেজার করবে। এখানে খুব বেশি একটা কমপ্লেক্সিটি নাই। এই প্রোবের সাথে দুইটা তার, একটা প্লাস একটা মাইনাস, ইলেকট্রিক মডিউলের সাথে একটা প্লাস একটা মাইনাস কানেক্ট হবে। আর এখানে আছে চারটা তারের মাঝে দুইটা পাওয়ার সাপ্লাই করবে, একটা পাওয়ার সাপ্লাই, একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। এখানে দুইটা পোর্শন আছে, একটা অ্যানালগ একটা ডিজিটাল। যদি ডিজিটালে কানেক্ট করে দিই তাহলে আমাদের আউটপুট সবসময় 1 এবং 0 দেখাবে। আর অ্যানালগের সাথে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে রেজাল্ট আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে দেখতে পারবো। আর এই তিনটা যেহেতু গ্রাউন্ড একটা আর ভোল্টেজ একটা, এখানে আমাদের আরডুইনো যেটা মাইক্রো কন্ট্রোলার, এখানে 5 ভোল্টের সাথে একটা কানেক্ট করা হয়েছে, আর একটা কানেক্ট করা হয়েছে গ্রাউন্ডের সাথে, এবং অপর একটি তার এই যে সেটা A0 এখানে কানেক্ট করা হয়েছে। আমরা দেখবো অ্যানালগ A0 থেকে A5 অ্যানালগ আউটপুট দেখার জন্য 5টা এখানে পিন আছে। এখানে পিন ডায়াগ্রামগুলো বোঝার বিষয় আছে। তারপরে দেন আমরা এখানে যদি এখানে আরডুইনো আইডিই যদি যাই, তাহলে এখানে আমি সব রেডি করে রাখছি অলরেডি। কোডটা আমি লিখে রাখছি। আমার ফ্ল্যাশের জন্য হয়তো বা কোডটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে আমরা C++ দিয়ে কোডটা করেছি। এখানে কোডগুলো খুব সহজ, কোডগুলো দেয়া থাকবে বা সার্চ দিলে পাওয়া যাবে যে কোনো প্রজেক্টের জন্য। এখানে ইন্টিজার টাইপে একটা ময়েশ্চার নামক নিয়েছি, আর সয়েল এটা ইন্টিজার টাইপ ডাটা। পরে এখানে অ্যানালগ রিড করেছি A0-তে, এই সয়েল যেটা। আর এখানে ম্যাপ যে একটা ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করা হয়েছে যাতে আমার মানটা পার্সেন্টেজ আকারে দেখায় এবং সেটা 0 থেকে 100-এর মাঝে দেখায়, এটা একটা ফাংশন। আর বাকিগুলো আর কি করেছি সেটা জাস্ট প্রিন্ট করে দিলে হচ্ছে। এবং ইফ এলস কন্ডিশন, যে ময়েশ্চার আমার যদি 30-এর নিচে থাকে তাহলে সেটা লো দেখাবে, 30-এর উপর থেকে 80 পর্যন্ত স্ট্যান্ডার্ড দেখাবে মানে নর্মাল, আর 80-এর উপরে থাকলে সেটা হাই শো করবে। দেন এটা যদি আমরা রান করাই, এটা সিরিয়াল মনিটরে রান করবে এবং পাশাপাশি আউটপুট দেখাবে। সিরিয়াল মনিটর হচ্ছে র্যান্ডমলি এটা দেখাতেই থাকবে। তাহলে আমরা সর্বশেষ আউটপুট যদি খেয়াল করি, এখানে সর্বশেষ আউটপুট দেখা যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস তার আগে দেখায়, ডিলে যে লিখছি 1000, মানে 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড পর পর আমাকে আউটপুটগুলো দেখাচ্ছে। তাহলে এটা যদি আমি 2000 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি তাহলে সেখানে আমাকে 2 সেকেন্ড পর পর আউটপুটটা দেখাবে। তাহলে আমি আপডেটেড যে আউটপুট এই মুহূর্তে যেটা আছে সেটা যদি চেক করি, নিচে যাই, তাহলে এখানে যে ময়েশ্চার ইজ লো, ময়েশ্চার 0, আর একটু পরে যে ময়েশ্চার ইজ লো মানে ময়েশ্চার 0 করে দেখাচ্ছে। কারণ আমি যদি খেয়াল করি আমার এই ইলেকট্রিক প্রুফ সেটা এখন শুকনো জায়গায় আছে। এখন এটা যদি আমি পানিতে দিই তাহলে 100 দেখাবে বা 90+ হবে, কারণ সম্পূর্ণ পানি। আর যদি এটা হালকা পানি হালকা মাটি এরকম একটা মিক্সচারের মাঝে এইভাবে গেঁথে দিই তাহলে 50 60 70 এভাবে মানগুলা দেখাবে। তাহলে আমি এখানে দিয়ে দেখতেছি যে আমি পুরোটাই যদি পানিতে দিই, যে এখানে একটা লাইট জ্বলে উঠবে, খেয়াল করবেন। এই যে সবুজ কালার লাইট, মানে যখন হাই হবে তখন এখানে একটা সিগন্যাল পাস করবে। এই যে এখানে লাইটটা জ্বলে উঠতেছে। তো আমি এখানে দিচ্ছি, এটা দেওয়ার পর আমি চেক করতেছি। দেখুন আমি যদি এখানে আনি তাহলে এই যে হাই, ময়েশ্চার ইজ হাই 89, ময়েশ্চার ইজ হাই, কারণ আমি অলরেডি ওটা পানিতে দিছি। আর যতটুকু দিব আমি এটা গেঁথে দিব এখানে, তত ময়েশ্চার বেড়ে যাবে। এটা যদি পুরোটাই দিয়ে দিই 100 বা নিয়ার বাই 100 দেখাবে আর কি, 99 97। আর যদি সরিয়ে নেই
অর্ধেক দেই বা কিছুটা নেই তাহলে 5-10 এভাবে র্যান্ডমলি কমে যাবে। এই যে এখন 0-তে চলে আসছে কারণ পুরোটাই নিয়ে নিছি। মানে এখান থেকে সরিয়ে ফেলছি। এইটা ছিল প্রজেক্টের বিষয়। তাহলে আমরা এই প্রজেক্ট দ্বারা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা মাটির আর্দ্রতা পরিমাপ করতে পারি বা হিউমিডিটি বা ময়েশ্চার যাকে বলে সেটা খুব সহজে আমরা এটা পরিমাপ করতে পারি। আরও ফেসিনেটেড করার জন্য আমরা চাইলে এই যে মাইক্রো কন্ট্রোলার এর সাথে আমরা করতে পারি একটা এলসিডি ডিসপ্লে যোগ করে দিতে পারি, যাতে করে আমাদের কি হবে, কম্পিউটার যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা এলসিডি ডিসপ্লেতে দেখতে পারবো এবং পাওয়ার সাপ্লাই করার জন্য আলাদা একটা আমরা পাওয়ার দিতে পারি। তাহলে আমাদের ল্যাপটপ লাগবে না, পিসি শুধু লাগবে এটা প্রোগ্রামটা একবার রান করে দেওয়ার জন্য। এই ছিল মোটামুটি প্রজেক্ট এবং প্রজেক্ট সম্পর্কে একটা আইডিয়া। আচ্ছা, ধন্যবাদ মনোযোগ সহকারে বিষয়টি দেখার জন্য।